আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা খেয়াল করো, আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ ৭ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা পাঠ ৭ কোথায় রয়েছে? আমাদের বইয়ের ১৬ পৃষ্ঠায় পাঠ ৭ রয়েছে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে কি করতে হবে? এখানে আমাদেরকে বলছে কার চিহ্ন দিয়ে শব্দ বানায়। কার চিহ্ন মানে হচ্ছে আকার, ইকার, রসিকার, হ্যাঁ, এগুলো দিয়ে আমাদেরকে শব্দ বানাতে হবে। এক্ষেত্রে কার দিয়ে আমাদেরকে শব্দ বানাতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ক, এখানে লেখা রয়েছে আকার, রসিকার, দীর্ঘিকার এবং রস্যকার লেখা রয়েছে। এবং প্রথমটা আমাদেরকে সমাধান করে দিয়েছে ক আকার কা। তো সেক্ষেত্রে এখন দেখো এখানে কি হবে, ক রস্যিকা দিতে হবে, এখানে একটা শব্দ শব্দ লিখতে হবে। তো এই বক্সে কি হবে, এই বক্সে লিখতে হবে তোমাদেরকে ক রস্যিকার কি, ঠিক আছে? তারপর শিক্ষার্থীরা তোমাদেরকে এ বক্সে লিখতে হবে ক দীর্ঘিকার কি, ক দীর্ঘিকার কি এ বক্সে লিখতে হবে। তারপর শিক্ষার্থীরা এ বক্সে লিখতে হবে তোমাদেরকে ক রস্যকার কু, ঠিক আছে? ক রস্যকার কু এভাবে লিখতে হবে। তারপর দেখো শিক্ষার্থীরা এই বক্সটা কিভাবে পূরণ করবে, এই 4টা বক্স লেখা রয়েছে। প্রথমে ক দিতে হবে, তারপরে নিচে দীর্ঘকার দিতে হবে, হ্যাঁ এখানে লিখবো, হ্যাঁ তারপরে এখানে রিকার, একার, তারপর ঐকার। তো চলো এগুলো লিখে ফেলে। ক দীর্ঘকার কু, ক দীর্ঘকার কু হবে এখানে। এখানে হবে ক রিকার ক্রি, এখানে হবে কয়কার কে, এখানে হবে ক ঐকার কই। এভাবে তোমাদেরকে শিক্ষার্থীরা বক্সগুলো পূরণ করতে হবে। তারপর দেখো এখানে বলতেছে কার যোগ করে শব্দ বানায়। এখানে আমরা একটি কাকের ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা ঘাসের ছবি দেখতে পাচ্ছি। তো বলতো ক আর ক দিয়ে আমরা কি লিখতে পারি শব্দ? আমরা লিখবো ক আকার কা ক কাক, ঠিক আছে? লিখবো ক আকার কা ক কাক। তারপরে ত মূর্ধন্য, যাতে কি লেখা যায় বলো তো? এতে লিখতে হবে আমাদেরকে তৃণ, হ্যাঁ তৃণ মানে ঘাস, আমরা উপরে ঘাসের ছবি দেখছি না, এটা লিখতে হবে আমাদেরকে তৃণ, তৃণ মানে হচ্ছে ঘাস। এভাবে তোমরা লিখবা। শিক্ষার্থীরা দেখো 17 পৃষ্ঠা আরো কিছু খালি করে দেওয়া রয়েছে, এগুলো চলো আমরা পূরণ করি। দন্তন্য ঔকার, দন্তন্য ন, দন্তন্য ঔকার, তাহলে এখানে হবে কি দন্তন্য ঔকার হবে। তো দন্তন্য, দন্তন্য দাও ঔকার দাও, ঠিক আছে? যে দন্তন্য ঔকার ন, ও দন্তন্য রস্যিকার নি এখানে লিখতে হবে। আবার এখন নিচে লিখতে হবে দন্তন্য রস্যকার ন। দেখো এই রস্যকারটা আমরা এখান থেকে নিচ্ছি, রস্যিকার এই যে এই, এভাবে তোমাদেরকে লিখতে হবে। তারপরে ম একার মে, এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে যে ম একার মে, এখানে লিখতে হবে ম ঐকার মই, ম ঐকার মই লিখতে হবে। এখানে লিখতে হবে ম ওকার ম, ম ওকার ম লিখতে হবে। এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে ম পৌকার মৌ লিখতে হবে, ঠিক আছে? আবার দেখো শিক্ষার্থীরা এখানে, শিক্ষার্থীরা ছবি দুটা খেয়াল করেছে, ছবি দুটা খেয়াল করে আমাদেরকে এখানে নিচে শব্দ লিখতে হবে। তো দেখি এখানে কি আছে, তিনটা ন ল ক, নলক। তো এখানে লিখতে হবে যে তিনটা ন ওকার ন ল ক, ঠিক আছে? নলক এভাবে লিখতে হবে। তারপর সেক্ষেত্রে ম ম ছ, এটাতে কি হবে, এই যে মৌমাছি, হ্যাঁ এখানে হবে যে মৌমাছি, মৌমাছি, ঠিক আছে? এভাবে তোমাদেরকে বক্সগুলো লিখতে হবে, পূরণ করতে হবে, ঠিক আছে? সবগুলো পূরণ করছি। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, খালি ঘরগুলো কিভাবে পূরণ করতে হবে তাও তোমরা বুঝতে পেরেছো আশা করি। পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা সিংহ আর ইঁদুরের গল্পটা পড়বো। তো পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখতে হবে, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।